কুমির উদ্ধার হয়েছে কিনা রাজহাঁস উদ্ধার হয়েছে তার চাইতেও বড় কথা যে এই ধরনের মানুষেরা শুধুমাত্র কেন্দ্রীয় শাসক দলের দীর্ঘদিন থাকার সুবাদে এই অপরাধ করে যাওয়ার একটা লাইসেন্স পেয়ে যেতে পারেন না। এবং এটা হরবিংস বিধুরি বা হরবিংস রাই বলছেন এই নিয়েই একটা নাম মাত্র। আমি বলছি এটা কোনো ফাইনাল জায়গা নয়। ফাইনাল জায়গা হচ্ছে এরকম যেখানে যেখানে বিজেপি ক্ষমতায় সেখানে ঘরে ঘরে এরকম হরবিংসরা আছেন। এবং কারণ হচ্ছে বিজেপি দলটা চলছে মূলত পুঁজির ওপর ভিত্তি করে। যারা আপনারা রাজনীতির খবরাখবর রাখেন, ন্যাশনাল পলিটিক্সের জায়গাটা জানেন আপনারা, যে এই মুহূর্তে পুঁজির গুরুত্ব শুধুমাত্র সমাজে নয় রাজনীতিতে আছে এবং সেটাকে অস্বীকার করার কোনো জায়গা নেই। 91 সালের পর থেকে ভারতবর্ষের রাজনীতিতে যারা বলবে যে পুঁজির কোনো গুরুত্ব নেই বা পুঁজিকে বাদ দিয়ে আমি পুঁজিবাদের প্রভাবকে অস্বীকার করে আমি সংসদীয় রাজনীতিতে সফল হতে পারবো, সেটা পরীক্ষার বিষয় এবং সেটা নিয়ে আমি খুব একটা অন্তত আশা নেই আমার খুব একটা। ফলে বিজেপি দলটার সমস্যাটা হচ্ছে বা বিজেপি দলটার থ্রেটটা হচ্ছে যেটা সম্পূর্ণত পুঁজি নিয়ন্ত্রিত একটা দল এই মুহূর্তে। আগে একটা ইডিওলজি ছিল, এখন ইডিওলজির চাইতেও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ক্রনি ক্যাপিটালিজম। তার বসংবদ যে পুঁজিবাদ সেটাকে কাজে লাগিয়ে সেটাকে ভিত্তি করে আপনারা দেখবেন বিভিন্ন জায়গায় রাজ্যে বিজেপি ক্ষমতা দখল করে কীভাবে সরাসরি ভোটে জিতে করতে পারে না। যারা জেতে তাদেরকে পুঁজির মাধ্যমে কিছুর বিনিময়ে তাদের দলে ভিড়িয়ে নাম্বারটাকে জোগাড় করে। কিন্তু এটা একটা, আমি বলছি যে এটা একটা অত্যন্ত বড় থ্রেট গণতন্ত্রের জন্য। কারণ তারা মানুষের যে রায়, মানুষের যে নির্বাচনের তো আপনার মতদান, সেটা সম্পূর্ণভাবে অস্বীকার করে সরকারকেও করতে পারে শুধুমাত্র পুঁজি দিয়ে বা শুধুমাত্র স্ট্র্যাটেজির ওপর নির্ভর করে বা টাকার ওপর নির্ভর করে। ফলে এই রকম একটা রাজনৈতিক দল সেটা চালাতে গেলে বিপুল অর্থের টাকা প্রয়োজন। এই টাকাটা আসবে কোথায়? কোনো সাধু উদ্যোগে বা সাধু পদ্ধতিতে তো আসতে পারে না। ফলে অসাধু উপায়ে এই হরবিংসরা বা এরকম নাম না জানা আরও কোটি কোটি হরবিংসরা তারা সারা দেশে ছড়িয়ে আছেন এই বিজেপির দৌলতে। আর নির্মলা সীতারামন সমস্ত কিছুর ওপর মোবাইলের চার্জের ওপরও ট্যাক্স বসাচ্ছেন, সেখান থেকে রেভিনিউ কালেকশন করাচ্ছেন। এটা কোনো পদ্ধতি হতে পারে না। বিরোধী দলগুলোর উচিত সোচ্চার হওয়া, যেরকম মমতা বন্দ্যোপাধ্যায় আমার নেত্রী আমি গর্ব করে বলতে পারি। নোটবন্দি থেকে শুরু করে এনআরসি, প্রতিটা ইস্যুতে একদম কৃষক আন্দোলন থেকে শুরু করে আপনার যতগুলো আপনার জনবিরোধী নীতি নরেন্দ্র মোদী সরকারের আমলে হয়েছে, প্রত্যেকটা জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম সামনে থেকে তার কি এফেক্ট হতে পারে, তার দলের কারোর উপর সিবিআইডি একটা রাজনৈতিক প্রতিহিংসামূলক অ্যাটাক হতে পারে, সেই বিষয়ে তিনি ভাবেননি। তিনি মানুষের ওপর ভরসা রেখেছেন এবং দেশের জন্য যা জরুরি, দেশের জন্য যা প্রয়োজনীয়, সেটাকে সামনের সারিতে সেই ইস্যুটাকে তুলে দিয়েছেন। বাকি বিরোধী দলগুলোর, বিশেষ করে কংগ্রেসের উচিত এই নিয়ে সোচ্চার পালন হওয়া। শুধুমাত্র কবে আমার রাহুল বাবাকে প্রধানমন্ত্রী করব, কবে প্রিয়াঙ্কা গান্ধীকে দুটো ক্যামেরায় ছবি বেশি তুলে পেজে ছাড়বো, এই বিষয়ে কংগ্রেসকে এটা মানায় না। কংগ্রেস শতাব্দী প্রাচীন রাজনৈতিক দল। ফলে কংগ্রেসের নিজের কংগ্রেস সহ বাকি বিরোধী দলগুলোরও নিজের দায়িত্ব পালন করা উচিত। বা অনেকগুলো যেগুলো রাজ্যে রাজ্যে যে শক্তিশালী দলগুলো আছে তারা করছে এটা অত্যন্ত আশার এবং করছে বলেই 2024 লোকসভায় কিন্তু বিজেপি একটা ধাক্কার সম্মুখীন হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় তার অন্যতম আর্কিটেক্ট, অন্যতম কারিগর। বাকি দল মূলত আমি বলছি কংগ্রেসকে, কারণ সিপিএমের কাছে সিপিএমের যারা মানে প্রয়াত নেতা, তারাও যদি স্বর্গ থেকে থাকে বা যদি কোনো বেহেস থেকে থাকে, সেখানে থেকেও কোনো সিপিএমের প্রয়াত নেতা সিপিএম থেকে আশা করে না। ফলে আমরা জীবিত মানুষ, আমরা সিপিএমের থেকে আশা করি না, এটা খুব স্বাভাবিক বিষয়। কিন্তু কংগ্রেস একটা শতাব্দী প্রাচীন দল, কংগ্রেসের থেকে আরও বেশি বলিষ্ঠ আন্দোলন, বলিষ্ঠ জনমুখী কর্মসূচি আমরা আশা করি দেশের মানুষ যেখানে যেখানে কংগ্রেস আছে সেখানে অন্তত। প্রচুর টাকা বা প্রচুর অর্থ আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এক ধরনের বিকারের জন্ম দেয়। ফলে সেটা মানসিক বিকৃতি, মানসিক বিকারের একটা আমি বলছি একটা কোথাও কোনো ইনফিরিয়রিটি, কোথাও কোনো ইনসিকিউরিটি, পারভার্সন, তারই প্রকাশ এসব। কিন্তু এসব আইন আছে, আমি বলছি যে এইসব পাগলামির কোনো স্থান নেই। সিরিয়াস রাজনৈতিক আলোচনায় কে কুমির পুষলো আর কে কুমিরের মুখে কাকে ছুড়লো এটার কোনো বিষয় নয়। এটা নিয়ে আপনারা সিপিএম নেতাদের যদি মানে বাইট নেন, দেখবেন ওরা 4-5 লাইন আপনাকে বলে দেবে, সেটা নিয়েই সারাদিন হয়তো একটা ট্রোলে পেজ করলো, ভিডিও করলো। ফলে সিপিএম এসব এনজয় করে, তৃণমূল কংগ্রেসে আমাদের এসব এনজয় করার ব্যাপার নেই। আমরা বলছি আইন আছে, আইন মোতাবেক যা তার অপরাধ, যা তার দুর্নীতির জায়গা, যা তার অর্থ তছরূপের জায়গা, যা তার যদি অন্য কাউকে এরকম শারীরিক মানসিক আক্রমণের জায়গা থাকে, সে বিষয়ে সুনির্দিষ্ট আইন আছে। এখন আগে ছিল আমাদের আইপিএসি, এখন বিএনএস আছে। তার ভিত্তিতে তার দ্রুত এবং যথাযথ শাস্তি হোক, সেটা আমি চাইব।